ছোট্ট একটি গাছে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর আম ধরে আছে। থোকায় থোকায় অনেকগুলো আম ধরেছে গাছটাতে। ছোট্ট একটা গাছ। রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম আমি, গ্যারেজে যাচ্ছিলাম। তো দেখলাম কত সুন্দর আম ধরে আছে। তারপরে লাউ গাছ। অনেক দিন পরে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি আমি। তো দেখে মানে অন্যরকম একটু গ্রামীণ পরিবেশের মতো মনে হলো। লাউ গাছ লাগাইছিল। তারপরে হচ্ছে এখানে বড়ই গাছ। এই দেখেন ছোট ছোট লাউ ধরে আছে। লাউয়ের ডগা এটি। তাই ভাবলাম যে একটু ভিডিও করি। আমার কাছে ভালো লাগলো যে ঢাকা শহরের ভিতরে এরকম মানে সাইডে একটু গ্রামীণ পরিবেশের মতো। তো এই তো আমি বাসায় চলে আসলাম এখন। বাসায় চলে এসে আজকে আমি একটু বানাবো অন্যরকম করে দুধ চিতই পিঠা বানাবো। দুধ জাল করে নিয়েছি প্রথমে, আর হচ্ছে আখের গুঁড়ো জাল দিয়ে ছেঁকে নিয়েছি আমি। আর এখানে হচ্ছে আটা দিয়ে আমি এখানে মূলত ডো বানিয়ে নিয়েছি, এখানে হচ্ছে কাইটা করে নিয়েছি। তো এটা দিয়ে আমি আজকে চিতই পিঠা বানাবো। চিতই পিঠা বানিয়ে আর ওই যে দুধ আর চিনি যে জাল করে রেখেছি ওইটার ভিতরে ভিজাবো আজকে। অনেকে তো চালের গুঁড়ি দিয়ে দুধ চিতই পিঠা বানিয়ে খেয়েছেন, তো আমি আজকে অন্যরকম করে পিঠা বানাচ্ছি আটা দিয়ে, দেখি কেমন হয়। তো এই তো কড়াই গরম করে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি, এখন দিয়ে দিলাম বিসমিল্লাহ, প্রথম দিয়ে দিলাম এটা। তো আর এই তো হয়েছে পিঠাটা বানিয়ে আমি এখন চুবিয়ে নিলাম। আর এক এক করে সবগুলো পিঠাই বানিয়ে নিব। এই তো আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। শেষের একটা পিঠা একটু পুড়ে গিয়েছিল, লাইট ছিল না রান্নাঘরে, তাই আর কি দেখতে পারি নাই, আমি ওরকম করে ভিজিয়ে ফেলেছিলাম। তারপরে মাশাআল্লাহ এই পিঠাটা দিয়ে আমি ইফতার করেছি। শুধু এই ইফতারে এই পিঠাটা খেয়েছি আমি, অনেক মজা হয়েছে। আর বাকি যেটুকু ছিল আর দু এক পিসে এমনি রেখেছিলাম খাওয়ার জন্য, আর বাকি পিঠা যে ছিল ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, পরের দিন খেয়েছি। বিশ্বাস করেন চালের গুঁড়ির চেয়ে অনেক অনেক মজা হয়েছে এই পিঠাটা। এরকম করে একবার বানিয়ে খেয়ে ট্রাই করে জানাবেন, একবার ট্রাই করবেন এরকম করে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন যে কেমন হলো। যদি এটা বানিয়ে না খান বিশ্বাস করবে না যে এত মজা হয়েছিল, এত মজা হয়েছিল, মানে অনেক মজা হয়েছে। আমি প্রথমবার বানিয়ে আমি নিজের হাতের পিঠা বানিয়ে খেয়ে একদম ফ্যান হয়ে গিয়েছি। এই তো আর ইফতারি খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এখন রান্না করবো হচ্ছে সেহরির জন্য। লাউয়ের ডুগা নিয়েছি এখানে, এটাই হচ্ছে অন্যরকম একটা রান্না আইটেম এখানে করলাম আর কি। টমেটো কেটে নিয়েছি, লাউয়ের ডুগা আর হালকা ছোটো ছোটো যে পাতা ওগুলো বেছে নিয়েছি, বেছে সুন্দর করে ধুয়ে নিয়েছি। 2 পিস তেলাপিয়া মাছের মাথা নিয়েছি, ভেজে নিচ্ছি আমি এখন। গিয়েছিলাম ফ্রিজ থেকে মাছ আনার জন্য, গিয়ে দেখলাম শেষ হয়ে গেছে, তো 2টা মাথাই ছিল, তো নিয়ে আসলাম। এই তো মাথাগুলো ভেজে উঠিয়ে নিয়েছি, এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, মশলা দিয়ে দিলাম কষিয়ে। তারপর এখন আমি দিয়ে দিব আলু আর সেই ডুগাগুলো একসাথে দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। এই তো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। আর দিয়ে দিলাম টমেটো। এখন কষানোর পরে হালকা একটু ঝোল দিয়ে দিব, হালকা একটু অল্প ঝোল রাখবো আমি এটা। ঝোল দিয়ে দিলাম, এখন মাছের মাথাও দিয়ে দিলাম। এই তো দিয়ে এখন রান্না করে নিব তরকারিটা। তো কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব আমি, তরকারিটা এদিক দিয়ে হোক। আর ধনিয়া পাতা কেটে নিই। এই তো প্রায় হয়ে গিয়েছে, দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে এখন তরকারিটা ভালো করে জাল করে নিব। আরও 10 মিনিটের মতো জাল করে তারপর আমি তরকারিটা নামিয়ে নিব। আর এই তরকারিটা এত মজা হয়েছিল, মানে খাওয়ার পরে আমি নিজেই ফ্যান হয়ে গেছি। তরকারির পিঠাটা খেয়ে তো আমার অন্যরকম মানে একটু ফিল হলো। যে প্রথম ভাবছিলাম যে লাউর ডুগা তরকারি দিয়ে এইভাবে রান্না করলে কেমন হবে, কেমন না কেমন হয়, কিন্তু বিশ্বাস করেন মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল তরকারিটা। এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।